শরীয়ত বিরোধী কাজে লিপ্ত থেকে এরকম হাজার হাজার মাহফিল করলে কোনো লাভ হবে? শরীয়তের গণ্ডির মধ্যে থাকেন, কারণ আমার নবীর আগমন হয়েছিল সেজদা অবস্থায়। চলো বলি সুবহানাল্লাহ। কেন? নবী উম্মতকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ যেন উম্মত তোমাদেরকে সেজদা থেকে কোনোদিন মাহরুম না করে। চলো বলি সুবহানাল্লাহ। নবীর মিলাদে খুশি উদযাপন করে যে আমরা জুলুস করি প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে, এই আমলটির বৈধতা আসলে কোরআন সুন্নায় আছে কিনা? এর পক্ষে অনেক দলিল আছে। সব দলিল বয়ান করতে গেলে সময় অনেক প্রয়োজন, কারণ যারা বিশ্বাসী ইমানদার, যারা মুহিব, যারা প্রেমী, তারা কখনো দলিল তালাশ করে না। দলিল তারাই তালাশ করবে, প্রেম করার দলিল তারাই তারিশ করবে যারা বন্ড প্রেমী, ঠিক কিনা? যারা প্রকৃত প্রেমী তারা কখনো মহাব্বতের, প্রেম করার, ভালোবাসার দলিল তালাশ করবে। তাহলে আসুন আমরা যে মিলাদুন নবী এত সুন্দরভাবে ডেকোরেশন করে, সাজিয়ে, লাইটিং করে, প্যান্ডেল করে এবং মিলাদুন নবীর উদযাপন উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ একসাথে মিলিত হয়ে যে জুলুস করি, আনন্দ মিছিল করি, এটার বৈধতা শরীয়তে কতটুকু আছে আমরা আজকে সেদিকে থেকে একটু জানবো। জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রথমে আসুন সূরা ইউনূস শরীফের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক কুদরতি জবানে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, রাসূল আপনি বলুন, হে মেহবুব আপনি ইরশাদ করুন, বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহ পাওয়ার পরে ফাবিযালিকা ফালইফরাহু, আমার বান্দারা তথা আপনার উম্মতেরা যেন, এটা সিগায়া আমর গায়েব, তারা যেন খুশি উদযাপন করে, আনন্দ উদযাপন করে। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এখানে ফদলুল্লাহ এবং রহমতুল্লাহ, রহমত এবং ফজল আল্লাহ, এটার অর্থ কি? তা আল্লাহর তো অনেক অনুগ্রহ, দয়া আমাদের উপরে আছে, যেগুলো বয়ান করে শেষ করা যাবে। সূরা আর রহমান শরীফে 32 বার আল্লাহ পাক ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান বলে আমাদেরকে বারবার দেখিয়ে দিয়েছেন, মনে করিয়ে দিয়েছেন যে আমি আল্লাহর নিয়ামতের কোন কোন অংশটি তোমরা অস্বীকার করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের চোখ, আমাদের ব্রেন, আমাদের মুখমণ্ডল, আমাদের হাত পা, যা কিছু আল্লাহ আমাদের বডির মধ্যে দান করেছেন, এক একটা নিয়ামতের কোনো তুলনা হয়? যেমন সুখ, কেউ যদি আপনাকে বলে আপনাকে $1 কোটি দিব, 2টা সুখ দিয়ে দেন, টাকার লোভ আপনার আছে, কিন্তু সুখ যখন এর মধ্যে চলে আসবে বিনিময়ে, আপনি কখনো $1 কোটি অ্যালাউ করবেন না, ঠিক কিনা? কারণ সুখ যার নাই সেই বুঝেন সুখের মর্ম কত। সুবহানাল্লাহ। যার হাত নাই তাকে গিয়ে জিজ্ঞাসা করুন একটি হাতের মূল্য কত। একজন পাগলকে দেখে আপনি বুঝতে পারবেন আল্লাহ যে আমাদেরকে 200 গ্রাম ওজনের যে ব্রেন আমাদেরকে দিয়েছেন, মগজ আমাদের দিয়েছেন, সেই ব্রেনের মূল্য কত একজন পাগলকে দেখলে আমরা বুঝতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে অনেক অনুগ্রহ আল্লাহ আমাদের দান করেছে, কিন্তু আল্লাহ এখানে কোন অনুগ্রহের কথা বলেছেন সেটা আমাদেরকে বুঝতে হবে। এর জবাব সূরা আলে ইমরানের 168 নম্বর আয়াত আপনি পাবেন। আল্লাহ এখানে কোন নিয়ামতের কথা বলেছেন, কোন অনুগ্রহ, কোন দয়ার কথা বলেছেন, সূরা আলে ইমরান শরীফের 168 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ মুমিনদের উপরে সবচেয়ে বড় অনুগ্রহ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিনদের উপরে, গায়রে মুমিনদের উপরে নয়, মুনাফিকদের উপরে নয়, যারা নামদারি মুসলমান তাদের উপরে নয়,
আল্লাহ এখানে স্পষ্টভাবে মেনশন করেছেন মুমিনদের উপরে, লাকাদ মান্নাল্লাহু, নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে বড় ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, আলাল মুমিনিন, ঈমানদারের উপরে, মুমিনদের উপরে। কোন অনুগ্রহ? ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। তো আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ মুমিনদের উপরে বড় ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ? ইয বাআসা ফীহিম রাসূলা, যে তাদের মধ্যে আল্লাহ তার প্রিয় বন্ধুকে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া আমাদের বডিতে যত নিয়ামত আছে, সকল নিয়ামতের চেয়ে নিয়ামতে কুবরা আলা হচ্ছে আল্লাহ তার হাবিবকে আমাদের জন্য পাঠিয়ে, জোরে বলি সুবহানাল্লাহ, নবীকে পাওয়া এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে? তো সেই জন্য আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, আমি আল্লাহর অনুগ্রহ দয়া পাওয়ার পরে তারা যেন, এটা আদেশ। কোরআনে যখন নসে কোরআন দ্বারা কোন আল্লাহর আদেশ যখন সাবিত হয়, এটা তখন উম্মতের মুমিনদের জন্য পালন করা ফরজে আইন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং সহিহ হাদিস দ্বারা যখন শরীয়তের কোন বিধান সাবিত হয়, উম্মত যখন আদিষ্ট হয়, তখন সেটা পালন করা ওয়াজিব। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হাদিস আমি বয়ান করি নাই, এটা আল্লাহর কোরআন। তো কোরআন কারা মানবে, কারা বুঝবে? যারা হেদায়েত প্রাপ্ত হয়, ঠিক কিনা? কারণ কোরআন পড়ে সবাই হেদায়েত পাবে না, এটা আল্লাহ কোরআন শুরুতেই বলে দিয়েছে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। অধিকাংশ মানুষ কোরআন পড়ে বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আবার অধিক হারে মানুষ কোরআন পড়ে হেদায়েত লাভ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এটা বাস্তব, এর বাস্তব প্রতিফলন আমাদের সমাজ আমরা দেখতে পাচ্ছি, ঠিক কি না? তাহলে নবীর আগমনে খুশি হয়ে, আনন্দিত হয়ে, উৎফুল্ল হয়ে খুশি উদযাপন করা মানে নাচানাচি করা নয়, গান বাজনা করা নয়। যেভাবে নবীর সাহাবীরা করেছেন সেইভাবে আনন্দ উদযাপন করা, এটা উম্মতের উপরে ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। সুন্নত মুস্তাহাব না ফরজ। আল্লাহ তারপরে বলছেন নবীর আগমনে, আমার হাবিবের আগমনে তথা আমি আল্লাহর অনুগ্রহ দয়া পাওয়ার পরে খুশি হয়ে যেই আনন্দ তোমরা উদযাপন করবে, সেই আনন্দ হুয়া খায়রুন মিম্মা ইয়াজমাউন, তোমাদের ইতিপূর্বে যত ধরনের নেক আমল তোমরা সঞ্চয় করেছো, জমা করেছো, সকল নিয়ামতের চেয়ে খায়রুন, সর্বোৎকৃষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। এরা এগুলো মানবে কারা? যারা নবীর প্রেমিক। এই ওয়াজগুলো নবীর প্রেমিকদের জন্য, ঠিক কিনা? দুশমনদের জন্য, দুশমনদের জন্য। কারণ যিনি আপনার শত্রু দুশমন, তাকে আপনার গুণগান আমরা যতই বলি, সে এটা কোনোদিনও মানবে, বারবার দলিল তালাশ করবে, সাক্ষী তালাশ করবে, এটাই নিয়ম। কিন্তু যখন কোন সত্যিকারের বন্ধুর নিকট আপনার আলোচনা করি, আপনার প্রশংসা করি, আপনার কোন মিথ্যা প্রশংসা করলেও সে মেনে নেবে, ঠিক কিনা? কারণ সে আপনাকে ভালোবাসে, মহব্বত করে। তো আমার নবীর তো কোনো মিথ্যা প্রশংসা নাই, আসেনি? নবীর কোনো মিথ্যা প্রশংসা আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন নবী পাকের বেসাল শরীফের পরে, আম্মা জান আমার প্যারে রাসূলের আদর্শ আমাদেরকে বয়ান করুন। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আম্মা জান আয়েশা জবাব দিলেন, হে সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? এ সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? আমার নবীর আদর্শ হচ্ছে খুলুকুল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের
বিসমিল্লাহ শরীফের বা থেকে শুরু করে সূরা নাস শরীফের সিন পর্যন্ত আপাদ মস্তক আমার প্যারা রাসূলের উত্তম আদর্শের বর্ণনা। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর জীবন কখনো কোরআনের বাইরে ছিল, কোরআনের বাইরে ছিল। তাহলে আমরা যে মিলাদুন নবীর উদযাপন করি, এটার সুস্পষ্ট একটি বর্ণনা আমরা কোরআন থেকে পেয়ে গেলাম। এটা কাদের জন্য? যারা নবী প্রেমিক তাদের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। দুশমনদের জন্য এই দলিল কোন কাজে দিবে? এখন আসুন, আমরা যে জুলুস করি এটা কোথায় পাইলাম? আনন্দ মিছিল করি, এত সুন্দর লাইটিং সাজিয়ে ডেকোরেশন করে আমরা যে নবীর মাহফিল উদযাপন করি, এটাকে যারা বিদআত বলে তাদের একটি জবাব সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের মধ্যে সাইয়্যিদুনা উসমান ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী যিনি মুহাজির ছিলেন, উনি বয়ান দিচ্ছেন, ফাকাদিমনাল মদিনাতা লাইলান, আমরা মক্কা থেকে হিজরত করে দীর্ঘ সময় হিজরত করে রাত্রের দিকে আমরা মদিনায় কি করলাম? আগমন করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কিসের দলিল? আমরা যে নবীর আগমনে জুলুস করি এটা। ফাতানাযাউ আইয়ুহুম, তানাজা মানে লটারি। আমরা যে বিভিন্ন জায়গার মধ্যে প্রতিযোগিতা করি না, নবীর সাহাবী বলছেন, ওসমান ইবনে আমর বলছেন, আমরা যখন মক্কা থেকে মদিনায় উপস্থিত হলাম, ফাতানাযাউ আইয়ুহুম, আমরা তখন দেখতে পেলাম মদিনার সকল অধিবাসী তারা একে অপরের জন্য প্রতিযোগিতা করছে কে কিভাবে নবীকে স্বাগতম জানাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আশিক রাসূল ইয়ানজিলু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারা প্রতিযোগিতা করছেন যে আমার নবী উট থেকে নেমে কার ঘরে অবস্থান করবেন। তারা একে অপরের জন্য প্রতিযোগিতায় নেমে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের এই প্রতিযোগিতা দেখে ফাকালা, আমার নবী বললেন, হে সাহাবীরা শোনো, আমি এদের কারো ঘরে উঠবো না। আনজিলু আলা বনি নাজ্জার, আমি আমার দাদা আব্দুল মুত্তালিবের নানার বাড়িতে গিয়ে উঠবো। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ উকরিমুহুম বিযালিকা, কারণ আমি আমার দাদা জান খাজা আব্দুল মুত্তালিবের নানার বাড়িতে গিয়ে আমি তাদেরকে একটু তাজিম করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। উকরিমুহুম বিযালিকা, দেখুন কত বড় কথা। ফাতানাযাউ আইয়ুহুম, নবী যখন এই ঘোষণা দিয়ে দিলেন, তখন ওসমান ইবনে আমর বলছেন যে আমরা দেখতে পেলাম মদিনার প্রত্যেক ঘরে ছাদের মধ্যে, ছাদের উপরে মদিনার নারীরা এসে উপস্থিত হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুরূদ পড়ি সালাত দুনিয়া দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। সালাতুল্লাহ। নবী যখন ঘোষণা দিলেন যে আনজিলু আলা বনি নাজ্জার, আমি আমার দাদা জানের নানার বাড়িতে বনু নাজ্জারে গিয়ে আমার উটকে ওখানে থামতে বলবো, ওই ঘরে উঠবো। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ কি? উকরিমুহুম বিযালিকা, আমি আমার নানা, আমার দাদার নানার গোষ্ঠীকে তাজিম করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা উসমান ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বয়ান দিচ্ছেন, তখন আমি দেখতে পেলাম ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত। জোরে বলি সুবহানাল্লাহ। যে মদিনার যে সকল বড় বড় দালান কোঠাগুলো আছে, প্রত্যেক দালানের ছাদের উপরে মদিনার পুরুষ নারীরা এসে উপস্থিত হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া তাফরুকুল গিলমানা ওয়াল খিদামা ফিত তুরুকে, উনি বলছেন আমি তখন দেখতে পেলাম মদিনার রাস্তায়, মদিনার রাস্তায় মদিনার যত
শিশু কিশোর আছে, যুবকরা আছে, তারা প্রত্যেকে এসে আনন্দ মিছিল করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যখন জুলুস করি, মিলাদুন নবী উদযাপন করি, তখন এই নারায়ে তাকবীরের সাথে সাথে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, আওয়াজ দিয়ে বলে কিনা। জুলুসের মধ্যে তো এগুলোই বলা হয়, তাকবীর হয়, দরুদ শরীফ হয়, নারায়ে রিসালাতের স্লোগান হয়, ইয়া রাসূলুল্লাহর স্লোগান হয়, ঠিক কি না? এটা কোথা থেকে আসলো? সহিহ মুসলিম শরীফ থেকে এসেছে। চলো বলি সুবহানাল্লাহ। ওয়া তাফরুকুল গিলমানা ওয়াল খিদামা ফিত তুরুকে, মদিনার প্রতিটি রাস্তার মধ্যে মদিনার কিশোরেরা, ছোট ছোট বাচ্চারা সবাই আনন্দিত হয়ে ইউনাদুন, তারা প্রত্যেকে আওয়াজ দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইকা ওয়া আলিকা ওয়া সাল্লাম। হে আল্লাহর মেহবুব নবী, হে আল্লাহর রাসূল, আপনার আগমনে মক্কা থেকে মদিনায় আমরা আনন্দিত, আমরা উল্লাসিত, উৎফুল্ল, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। জোরে বলি সুবহানাল্লাহ। তারা একটি শেয়ারও করছিলেন, যেটা আমরা মিলাদের সময় করি। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ফাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। জোরে বলি সুবহানাল্লাহ। তারা বলছেন 14 তারিখের চাঁদ আমাদের মাঝে উদিত হয়েছে, উদয় হয়েছে। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। জোরে বলি সুবহানাল্লাহ। তারা স্লোগান দিয়েছেন। তখন এই হাদিস যখন বয়ান করি, আমরা যখন বলি এটা জুলুসের দলিল, তারা তখন তার দুশমনে রাসূলুল্লাহ বলে, তখন তো নবী জীবিত ছিল, তখন তো নবী সশরীরে ছিলেন, এখন তো নবী নাই, সুতরাং এখন জুলুস করা যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ, আর জোরে বলি নাউজুবিল্লাহ। মানে তাদের ঈমান হচ্ছে নবী এখন মরে গেছেন। নাউজুবিল্লাহ। আমার নবী মৃত নাকি জীবিত? আসুন আমরা একটা হাদিস শরীফ পড়ে আমি শেষ করে দিচ্ছি। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। নবী বলছেন, হে উম্মত, আমি নবীর হায়াত তোমাদের জন্য উত্তম, উৎকৃষ্ট। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এর অনেক প্রমাণ আছে, কারণ নবী আমাদেরকে এমন এমন নিয়ামত দিয়েছেন, এবং নবী যতদিন পৃথিবীর জমিনে ছিলেন কোন আযাব, কাফেররা পর্যন্ত আযাব থেকে রেহাই পেয়েছেন নবীর উসিলায়। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী ইন্তেকাল বিসাল শরীফের পরে আমরা কিভাবে নবীর বিসাল উত্তম? সহিহ বুখারীর riwayat, নবী বলছেন, তুরাদু আলাইয়া আমালুকুম, আমি নবীর ইন্তেকাল তোমাদের জন্য উত্তম। এর কারণ হচ্ছে তুরাদু আলাইয়া আমালুকুম, তোমরা সকাল থেকে রাত পর্যন্ত যতগুলো নেক আমল করো, বদ আমল করো, তুরাদু আলাইয়া, আমি নবীর কাছে পেশ করা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। রাআইতু বিখাইরিন, যখন আমি কারণ আমার উম্মতের কোনো নেক আমল আমার কাছে পেশ করা হয়, ফাহামিদুল্লাহ, তখন আমি আল্লাহর প্রশংসা করি। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া রাআইতু লিগাইরি যালিক, যখন আমার কোনো উম্মতের বদামল, আশিকের রাসূলের বদামল, তুরাদু আলাইয়া, আমি নবীর কাছে পেশ করা হয়, ফাস্তাগফিরুল্লাহ, তখন আমি ওই উম্মতের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করি। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য ওয়া মামাতি খায়রুল লাকুম, তো উম্মতের আমল পেশ করে এটা নবীর জীবিত অবস্থায় জারি ছিল, এখন কি বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। তো ওটা যদি বন্ধ না হয়, তাহলে নবীর জীবিত অবস্থায় নবীর আগমনে খুশিতে জুলুস করা যেমন বৈধ, আমার নবীর ইন্তেকালের পরেও নবীর আগমন দিবসে আল্লাহর শুকরিয়া আদায়ের লক্ষ্যে কোরআনের নির্দেশ মোতাবেক ফালিয়াফরাহুর নির্দেশ মোতাবেক খুশি উদযাপন করে জুলুস বা মিছিল করা শরীয়তের গণ্ডির মধ্যে থেকে এটা বৈধ, উত্তম আমল। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং নবী পাকের মিলাদ উদযাপন করবেন, ঠিক কথা, খুব ভালো কথা, কিন্তু বেনামাজি থাকতে পারেন, শরীয়ত বিরোধী কাজে লিপ্ত থেকে এরকম হাজার হাজার মাহফিল করলে কোনো লাভ হবে?
শরীয়তের গণ্ডির মধ্যে থাকেন, কারণ আমার নবীর আগমন হয়েছিল সেজদা অবস্থায়। জল বলি সুবহানাল্লাহ। কেন? নবী উম্মতকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ যেন উম্মত তোমাদেরকে সেজদা থেকে কোনোদিন মাহরুম না করে। জল বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে সেজদা করা থেকে মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, দুনিয়াতে তার কিছু নাই, তার সব শেষ। কিন্তু আপনার কিছু নাই, কিন্তু আল্লাহ যখন আপনাকে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন, মনে করবেন আল্লাহ আপনাকে সব দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো করে আল্লাহর বিধান মেনে আপনি নবীর মিলাদ উদযাপন করুন, তখন এটা আপনার জন্য আনন্দের বিষয়, ঠিক কি না? প্রতিদিন শরীয়তের নবীর শরীয়তের গলায় ছুরি চালিয়ে 100 ওট জবাই করে মিলাদুন নবীর মাহফিল করলে কোনো লাভ হবে? সেই জন্য আগে নিজের হাসলতকে বদলান, নিজেকে ইমানদার বানান, তারপরে নবীর মাহফিলে আপনি 1 কাপ দুধ দিয়ে নবীর মাহফিল উদযাপন করেন, এটা নবীর কাছে মকবুল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দরবারেও এটা মকবুল হয়ে যাবে। আর যদি আপনার হাসলত না বদলান, প্রকৃত ইমানদার মুমিন যদি না হতে পারেন, মাহফিল করে নবীকে খুশি করা যাবে? কারণ আমার নবী বলছেন, আমি যেই নামাজকে কায়েম করবার জন্য, যেই রোজাকে কায়েম করবার জন্য, যে হজকে কায়েম করবার জন্য, যেই যাকাতকে কায়েম করবার জন্য উহুদের ময়দানে দমদম মুবারক শহীদ করেছি, বদরের জমিনে, উহুদের জমিনে আমার সামনে আমার প্রাণপ্রিয় সাহাবীরা শহীদ হয়ে গেছেন। এই বিধানগুলো যদি তোমরা প্রতিদিন লঙ্ঘন করো, মিলাদুন নবী উদযাপন করলে আমি নবী খুশি হব? আল্লাহ পাক আমাদেরকে কোরআন ও সুন্নাহ মোতাবেক আমালে জিন্দেগি করে দুনিয়ার জমিন থেকে ঈমানি দৌলত নিয়ে কবরে যাওয়া তৌফিক দান করুন। সবাই বলি আমিন।